সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি বাগান বাড়িতে পানি সেচ দেওয়ার জন্য। এই হচ্ছে বর্তমান বাগানের মূলের অবস্থা। বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মূল দিছে আল্লাহ। আর এই মূলটা পরিপক্কভাবে বের হওয়ার জন্য পানি সেচ দিতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে মেশিন চলতেছে, মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছি বাগানে। বাগানে প্রচুর পরিমাণে পাতারি পড়ে আছে। আর এই হচ্ছে আমার ছেলে, এর কাণ্ড দেখুন। বাগানে মূলটা পুরোপুরি বের করার জন্য আমরা পানি সেচ দিয়ে থাকি। পানি সেচ দিলে মূলটা পরিপক্কভাবে বের হয়। রসের কারণে অনেক সময় দেখা যায় গাছের মূলটা সঠিকভাবে বের হয় না। যেন সমস্যাটা না হয় তার জন্য আমরা পানি সেচ দিয়ে থাকি। এর আগে আবার বাগানে এক্সরে করলাম মাকড় থেকে রক্ষা করার জন্য। মূলটাকে কীটনাশক বিভিন্ন ধরনের এক্সরে করি যেন আমাদের মূলটা স্বাভাবিকভাবে সুরক্ষিত থাকে। এটা হচ্ছে নমলা মূল, নতুন পাতার উপর মূল বেরোচ্ছে, যেগুলো এই মূলটা বর্তমানে এই অবস্থা হয়ে আছে। আর যেটা এর আগে দেখালাম একটু বড় মানের মূল, ওইটা হচ্ছে পূর্ণা পাতার উপরে মূল বের হয়েছে। এটা হচ্ছে একটা মান্দ্রাজি গাছ। মান্দ্রাজি গাছ সাধারণত প্রথমে ফলন হয়, এর লিচু আগে হয়, তাই এর মূল অনেক বড় বড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মান্দ্রাজি গাছের মূল। একটা বাগানে নানান ধরনের গাছ থেকে বোম্বাই, মান্দ্রাজি, বেদানা, চায়না থ্রি ইত্যাদি। বাগান সেচ দিচ্ছি। এই জায়গা দেখেন একবারে শুকায় গেছে। বাগানে দেখুন এর কাণ্ড কি করে, পাতারিতে ভরপুর বাগান। এক রাখ পাতারি হবে যদি জড়া করা যায়। আর এই দূরে মেশিন চলতেছে খুটখুট করে, ওইখান থেকে পানি সেচ দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।